আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি শারমিন তুলি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে খুব মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ডাটা ফুল, মানে ডাটার ফুল না, ডাটাটাকে ডাটা ফুল তৈরি করেছি। এটা কিন্তু ছোটোবেলায় আমরা অনেকেই তৈরি করতাম। তো আজকে একটু খুব সুন্দর করে হচ্ছে মুরগির মাংস দিয়ে ডাটা রান্না করব। আর অবশ্যই ডাটাটা একটু মোটা ডাটা নিতে হবে। তো এখানে আমি সর্বপ্রথম প্যানে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এখানে দারচিনি, এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম, আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে হচ্ছে এখন ভেজে নেব, যাতে পেঁয়াজ গরম মশলা থেকে হালকা একটু সেন্ট বের হয় আর পেঁয়াজটা হালকা সফট হয়ে যায়। এবার আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর সাথে একটু পেঁয়াজ বাটাও দিয়েছি। এবার মশলাটাকে খুব সুন্দর করে হচ্ছে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটার পানিটা যখন টেনে আসবে তখন আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এই পর্যায়ে হচ্ছে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, 1 চা চামচ হচ্ছে হলুদের গুঁড়ো আর 1 চা চামচ হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো মরিচের গুঁড়ো টেস্টটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। তো এখানে গরম মশলা আর জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। এখন হচ্ছে মশলাটাকে আমি প্রায় 2 মিনিটের মতো খুব ভালো করে হচ্ছে কষিয়ে নেব। আর মুরগি আর ডাটার মশলাটা একটু সময় করেই কিন্তু কষিয়ে নিতে হবে, তাহলে হচ্ছে তরকারির টেস্টটা খুব ভালোবাসবে আসবে। তো এখন হচ্ছে মুরগিটাকে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ব্রয়লারের মুরগি নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো মুরগির মাংস বা ডাটার রেসিপিটা কিন্তু আপনারা গরুর মাংস দিয়েও তৈরি করতে পারেন। গরুর মাংস দিয়েও খেতে কিন্তু অনেক মজার হয়, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে ডাটাটা একটু মোটা ডাটা নেওয়ার চেষ্টা করবেন। তো এখন হচ্ছে আমি মাংসটাকে খুব ভালো করে মশলার সাথে মিক্সড করে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে কষিয়ে নেব। আর মুরগির মাংসের পরিমাণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে ডাটার সাথে, বেশি পরিমাণ দিলে কিন্তু টেস্ট হবে না। তো এই একটি ডাটার সাথে আমি সামান্য একটু মুরগির মাংস দিয়ে রান্না করছি। তো দেখুন ডাটাটাকে দেওয়ার পরে আমি হচ্ছে মুরগির মাংসটাকে কষানোর পরে ডাটাগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার মুরগির মাংসের সাথে ডাটাটাকেও হচ্ছে মশলার সাথে কষিয়ে নেব। তো এভাবে ডাটাটা আর কি ফুল করে একটু জাস্ট ডিজাইন করে নিলে আর কি দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু মজার হয়। আর আপনারা যারা পছন্দ করেন না তারা হচ্ছে এভাবে ট্রাই করতে পারেন মুরগি মাংস দিয়ে ডাটাটা। আর ডাটাটা আমার কিন্তু খেতে আমার খুব ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, তবে এভাবে মুরগির মাংস থেকে রান্না করলে টেস্টটা একটু অন্যরকম হয়। তো আপনারা বাসায় কিন্তু এখন ডাটার সিজন, যেহেতু মুরগির মাংস দিয়ে এভাবে ট্রাই করতে পারেন এই সিম্পল রেসিপিটি। তো এখন আমি হচ্ছে মুরগি মাংস আর ডাটাটাকে কষিয়ে নেব পানি দেওয়ার আগে। দেখুন ডাটা এবং মুরগি মাংস কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে মুরগি মাংস এবং ডাটাগুলো খুব ভালো করে হচ্ছে সেদ্ধ হয়ে যায়। আর ডাটা দিয়ে মুরগি মাংসের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার ভিডিওটি। আর সবাই সাপোর্ট করবেন। আর হচ্ছে কারা কারা এভাবে মুরগির মাংস বা গরুর মাংস দিয়ে ডাটা রান্না করা খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।